নমস্কার বন্ধুরা, ফেমাস দলুস কিচেনের পক্ষ থেকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাদের সকলকে। চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে, দরবেশ লাড্ডুর রেসিপি। এই রেসিপিটা আমরা প্রায়শই কিন্তু মিষ্টির প্যাকেটে দেখে থাকি। এই সময় যেহেতু পয়লা বৈশাখ বা সামনে আসছে, তারপরেই অক্ষয় তৃতীয়া, সেই সময় প্যাকেটে কিন্তু এই মিষ্টিটা থাকে। তাই কিভাবে বাড়িতে তৈরি করবেন খুব ইজিভাবে, সেটাই আমি আজকে করে দেখাবো আপনাদেরকে। আর আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না যেন এই রেসিপিটা। প্রথমে লাড্ডু বানানোর জন্য আমি একটা ছেঁকনি নিয়েছি, তার মধ্যে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসনটা খুব ভালো করে ছেঁকে নেব, মানে চেলে নেব। এটা ছেলে নিলে এর যে এই যে গুটলিগুলো বা দানাগুলো থাকে সেগুলো থাকবে না, আর ব্যাটারটা খুব স্মুথ তৈরি হবে। আজকে আমি এখানে 1.5 কাপ বেসনের বোঁদে বা বুন্দি তৈরি করব। প্রথমে 1 কাপটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর ছেঁকে নিলাম। দেখুন 1 কাপ বেসন কিন্তু আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটাও বাটি নিয়েছি, তার মধ্যে 1/2 কাপ পরিমাণ বেসন আমি ছেঁকে নেব। যেহেতু আমি এখানে দু রকমের কালারের বুন্দি বা বোঁদে তৈরি করব, তার জন্য এবার দুটোতেই আলাদা আলাদা কালার দিয়ে দেব। দেখুন একটাতে 1/2 কাপ আর একটাতে 1 কাপ। এবার দিয়ে দিলাম ইয়েলো কালার আর এটাই দিয়ে দিলাম রেড কালার। এবার এই বাটিটা, রেড কালারের বাটিটা একটু সরিয়ে নেব। প্রথমেই আমি ইয়েলো কালারটা তৈরি করব। এখানে আমি ইয়েলো কালারটা দেওয়ার পর মিশিয়ে নিলাম। আর এখানে প্রথমেই আমি দিয়ে দেবো 1/4 কাপ দুধ। দুধ কিন্তু গরম ব্যবহার করবেন না বা ঠান্ডাও ব্যবহার করবেন না, একদম ফোটানো দুধ, রুম টেম্পারেচারে থাকবে সেই অবস্থায় কিন্তু এটা ব্যবহার করবেন। এখন আমি যে কাপটায় দুধ নিয়েছিলাম ঠিক সেই কাপের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এই ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা কিন্তু খুব মোটা বা খুব পাতলা করবেন না। আপনারা দেখুন, দেখতে থাকুন আমার এই ভিডিওটা, দেখলেই বুঝতে পারবেন আমি এর কনসিস্টেন্সিটা কীরকম রাখছি, যাতে করে বুন্দি বা বোঁদে ভাজার সময় আমি যখনই দেবো এই ব্যাটারটা তখন যাতে অল্প অল্প করে বেশ সুন্দরভাবে পড়ে। খুব ঘন হলে কিন্তু পড়বে না, আবার খুব পাতলা হলে কিন্তু বুন্দি বা বোঁদে কিন্তু তৈরি হবে না, মানে শেপটা নেবে না। দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে এটা একদম খুব স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আর যত বেশি এটাকে ফেটাবেন তত কিন্তু এই বুন্দি বা বোঁদেগুলো বেশ ফোলা ফোলা হবে। ব্যাটারটা এখন আমি এক সাইডে রেখে দেব। এখন আমি আরেকটাও যে পাত্রে বেসন নিয়েছিলাম, সেখানে কালার অ্যাড করেছিলাম, সেটাকে আমি রেডি করব। এখানেও আমি 1/4 কাপ দুধ ব্যবহার করব। প্রথমে দুধ দিয়ে ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে যেভাবে আমি আগেরটাও মাখলাম ঠিক সেইভাবে এটাকেও মেখে নেব। আমার চ্যানেলে আরও অনেক রকমের মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু পয়লা বৈশাখে এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন বাড়িতে, অথবা আমার এই রিসেন্ট আমি বোঁদে বা বুন্দির রেসিপিও দিয়েছি, সেটাও আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, অথবা আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। দেখেছেন একদম কালারটা কীরকম, কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু পিঙ্ক কালার লাগছে কিন্তু এটা লালই হবে, যেহেতু আমি এখানে দুধ ব্যবহার করেছি তাই এখানে কালারটা এরকম নিয়েছে। এবার আরেকবার আমি এই ইয়েলো কালারটা ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। যত এইভাবে ফেটাবেন বুন্দি বা বোঁদে কিন্তু খুব সুন্দর হবে। এখন একটা খালি কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে প্রথমে আমি মগজদানাগুলো একটু হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে কয়েক সেকেন্ড কিন্তু ভেজে নেব। আর খুব বেশিক্ষণ কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি সামান্য ঘি দিয়ে এখানে কাজু আর কিশমিশগুলো ভেজে নেব। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো ঘি। এবার ঘিটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো কাজু আর কিশমিশ। প্রথমে কাজুটা হালকা করে ভেজে নেব। একসাথে কাজু কিশমিশ দেবেন না, তাহলে কিশমিশগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই প্রথমে কাজুটা ভেজে নেবেন হালকা করে, তারপরে কিশমিশ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবেন। দেখুন আমি কিশমিশ দিয়েই এবার নামিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু ভাজিনি, তাহলে কিন্তু ভালো লাগবে না। এবার নামিয়ে নিচ্ছি। এখন তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি এখানে ব্যাটারের থেকে একটুখানি এখানে অ্যাড করব, সামান্য। যদি দেখেন যে ব্যাটার দেওয়ার পর সঙ্গে সঙ্গেই উঠে এসছে একদম তেলের উপরে, তাহলে বুঝবেন আপনার তেলটা একদম রেডি। ঠিক এই সময় এরকম লুচি ছানটার উপর এই ব্যাটারগুলো একটু একটু করে দেবেন, আর এইভাবেই ছিদ্র থেকে পড়তে থাকবে। আর যখনই আপনারা এই ব্যাটার বারবার দিতে যাবেন তখন কিন্তু লুচির ছানটাটা বা যেটা দিয়েই আপনারা করে থাকেন সেটা কিন্তু পরিষ্কার করে নেবেন, তাহলে বুন্দি বা বোঁদেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পড়বে আর একদম দানাগুলো দেখার মতো হবে। দেখুন আমার কিন্তু একবার হয়ে গেল। এবার এটা আমি এরকম চা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি।
এই একইভাবে কিন্তু আমি আরেকটা ব্যাটারেরও তৈরি করে নেব। আমরা কিন্তু পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়ার সময় প্যাকেটের মধ্যে এই মিষ্টিটা আমরা কিন্তু দেখি এবং এটা দেয়। আর এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসি বলে আজকে আমার খুব মনে হলো যে বাড়িতে একবার বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন। যখন তখন কিন্তু এরকম বুন্দি বা বোঁদে তৈরি করে রেখে দেওয়ার পর, তবে দুধ দিয়ে করলে কিন্তু বেশি দিন থাকবে না বুন্দি বা বোঁদে। তো সেটা যদি আপনারা শুধু প্লেন জল দিয়ে গুলে নেন, মানে মিশিয়ে নেন, ব্যাটার তৈরি করেন, তাহলে কিন্তু অনেক দিন থাকবে। সেক্ষেত্রে যদি দুধ দিয়ে করেন এভাবে, দুধ একটু থাকলে কিন্তু বেশি দিন থাকবে না, খুব জোর 10 থেকে 12 দিন থাকবে, এর বেশি কিন্তু বুন্দি বা বোঁদে কিন্তু স্টোর করে রাখলে থাকবে না। জল দিয়ে যদি গুলে নেন মিশ্রণটা, তাহলে অনেক দিন থাকবে। দেখলেন বুন্দি বা বোঁদেগুলো আমার ভাজা হয়ে গেল। এখন আমি যে কড়াইতে কাজু কিশমিশ ভেজেছিলাম ঠিক সেই কড়াইয়ের মধ্যে এখন আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিলাম। যেহেতু আমি 1.5 কাপ বেসন নিয়েছি, এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিচ্ছি আর 1.5 কাপ পরিমাণ জল দেব। চিনির শিরাটা আপনারা কীরকম করবেন, একটু চটচটে টাইপের, একতার বা দুতারের করবেন না, একটু চটচটে টাইপের হবে, একটু বেশ তেল তেল মতো হবে। তখন কিন্তু বুন্দি বা বোঁদেগুলো যে ভেজে রাখবেন সেগুলো কিন্তু অ্যাড করে দেবেন। এখন দেখুন আমার চিনিটা একদম মিশে গেছে এই জলের সাথে। আর এভাবে হাই ফ্লেমে অনেকক্ষণ কিন্তু ফোটাতে হবে। আগেও বললাম যে এই চিনির শিরাটা কিন্তু একদম চটচটা সেরকম হতে হবে। আর এদিকে দেখুন আমার 1.5 কাপ বেসন দিয়ে কতগুলো বোঁদে বা বুন্দি কিন্তু তৈরি হয়ে গেছে। এগুলো আমি এখানে অ্যাড করব। তবে এখন না, দেখে নিই, চেক করে নিতে হবে, তাহলেই বুঝতে পারবো যে কতটা আমার রসটা বা শিরাটা তৈরি হয়েছে। এখন কিন্তু দেখুন এর যে বাবলসগুলো এসছে কত বড় বড় এসছে, আর আমার হাতে দেখলেন এরকম হালকা চ্যাট ভাব এসছে। এই সময় আমি এখন দিয়ে দেব ভেজে রাখা বুন্দি বা বোঁদেগুলো। এগুলো দেওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 1 থেকে 2 সেকেন্ড মতো ফুটিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। তাহলে পুরোপুরি রসটা খুব ভালো মতো অ্যাবজর্ব করে নেবে এই বোঁদেগুলো। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কীরকম হচ্ছে। আপনারা বাড়িতে একবার এটা ট্রাই করবেন, দেখবেন দারুণ লাগবে। আর খুবই ইজি জিনিসটা। দেখুন আমি এখন ঢাকা দিয়ে দিলাম, 30 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার একটু নড়িয়ে চড়িয়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর কিন্তু রস একদম অ্যাবজর্ব করে নিয়েছে। আমি কিন্তু আর কিছুই করিনি, ওই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা যে কাজু কিশমিশ তারপরে মগজদানা এগুলো সব ছিল সেগুলো সব দিয়ে দিচ্ছি। এবার এগুলো দিয়েই ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ফ্লেভারের জন্য সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দেবো। আপনাদের যদি এলাচ গুঁড়ো ভালো না লাগে বা সেন্ট যদি না ভালো লাগে সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন। আমার ভালো লাগে তাই আমি এখানে একটু দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি এখন দেব খোয়া ক্ষীর। এখানে 200 গ্রাম খোয়া ক্ষীর আমি অ্যাড করেছি। 1.5 কাপ বেসনের যে বুন্দি বা বোঁদে তার সাথে কিন্তু 200 গ্রাম খোয়া ক্ষীরটা ম্যান্ডেটরি, মানে খুব প্রয়োজন, না হলে কিন্তু এর যে বাইন্ডিংটা লাড্ডু সেটা কিন্তু একদমই আসবে না। দেখে বুঝতে পারছেন কীরকম পাক আসার মতো এসে, যেমন আমরা গুড়ের নাড়ু বা চিনির নাড়ু করে থাকি ঠিক সেরকম পাকের মতো হবে। এবার এর মধ্যে আমি আরেকটু সেন্ট যাতে একদম হালুয়া স্টাইলের হয় তার জন্য দিয়ে দিলাম ঘি 2 চামচ। ঘিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। তবে হাতে সইতে পারবেন সেই রকম পর্যায়ে নিয়ে যাবেন, তারপর কিন্তু আপনারা লাড্ডুগুলো করবেন। একদম গরম গরম করতে যাবেন না, তাহলে কিন্তু ভালো হবে না, আর হাতেও লাগবে সেটাও দেখতে হবে না। তো এবার আমি কিন্তু একদম অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এক এক করে লাড্ডুগুলো শেপ দিয়ে নেব। আজকের আমার এই ইজি লাড্ডু রেসিপি বা দরবেশের রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টের দ্বারা একটু জানাবেন। আর ভালো লাগলে কিন্তু আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। শেয়ার করলে তারাও বাড়িতে এই রেসিপিটা তৈরি করতে পারবে। আর আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করে নেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন যাবে। আর ইউটিউব বন্ধুদের বলছি, নতুন বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু চটপট সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন, তাহলে নতুন রেসিপি দিলেই সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন যাবে আর আপনি ঝটপট তাহলে দেখতে পারবেন আমার নতুন নতুন ইউনিক রেসিপি। এবার আমি এর উপর একটু গার্নিশ করে দিচ্ছি খোয়া ক্ষীর দিয়ে।
এটা অপশনাল, যদি ভালো লাগে আপনার তাহলে দেবেন, না হলে স্কিপ করে যাবেন। আমি যাতে একদম মার্কেটের মতো হয় লুকসটা, সেই জন্য একটু সামান্য আমি খোয়া ক্ষীর গ্রেট করে রেখেছিলাম সেটাই উপরে ছড়িয়ে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল একদম মিষ্টির দোকানের মতো দরবেশ লাড্ডুর রেসিপি। ভালো লাগলে কিন্তু আবারও বলছি, আপনারা একটা ছোট্ট লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন, এতে করে আমার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আপনাদের জন্য নতুন নতুন আরও রেসিপি নিয়ে চলে আসবো। আর আপনাদের যদি অন্য কোনো নতুন রেসিপি জানার ইচ্ছে থাকে সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।